কারণ উনি একজন প্রফেসর লোক আর উনি প্রশ্ন করছেন আমাকে। আমি তখন চুপ করে, আমি বললাম, উনি বলছেন মদ খাওয়া কি? আমি তখন বললাম চুপ করে, কোন ধর্মে? তখন উনি চুপ করে গেলেন। বললাম শুনুন, ইসলাম ধর্মে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া ইসলাম ধর্মে হারাম, শুকরের মাংস ভক্ষণ করা ইসলাম ধর্মে হারাম। উনি তখন আমাকে বলছেন যে ভাই, আমার এই প্রশ্নটা মনের মধ্যে খুব জাগে, আমি তো ইসলাম ধর্মের মানুষ নই, তাহলে আমি যদি শুকরের মাংস ভক্ষণ করি, আমি যদি মদ পান করি, তাহলে আমাকে সৃষ্টিকর্তা কেন পরকালে আমাকে শাস্তি দেবে? আমার কথা তো কোরআনে বলা হয়নি, আমি তো সনাতন ধর্মের মানুষ। হালাল খাবে কারা? যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা। আমি বললাম স্যার, আপনি গোটা কোরআন পড়েছেন? যা তাই তো পড়লাম। বললাম স্যার, কিছু একটা মিস্টেক হয়ে গেছে স্যার। বলছে সে কি? বললাম শুনুন, শুনে নিন, আপনারা শুনে যান, আজকে হিন্দু মুসলিম উভয় শুনে যান ভাই, অনুরোধ করে যাচ্ছি আপনাদের। কোরআনে 3 শ্রেণীর লোককে সৃষ্টিকর্তা বলেছেন, আল্লাহ বলেছেন হালাল খেতে। কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোককে উনি আল্লাহ বলেছেন হালাল খেতে, কোরআনে আছে। উনি সঙ্গে সঙ্গে কাগজ আর কলম বের করে নোট করছেন। বলুন, 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের? রেফারেন্স 18 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে বা বাক্যতে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। জি আচ্ছা, বলে দিচ্ছি নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি শুনে নিন। নবীদের উপরে, নবী রাসূলের মধ্যে পার্থক্য অনেক রয়েছে, আমি জাস্ট 2-3টে বলে দিচ্ছি। যাদের উপরে আসমানি কিতাব এসেছেন তারা হলো রাসূল, আর যাদের উপরে আসমানি কিতাব আসেনি তারা হলো নবী। ঠিক আছে? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। সে ছোটবেলায় পড়ে খার আর খারক মনে পড়ছে তো? সকল রাসূল নবী, সকল নবী রাসূল নয়। এবার আসছি, পৃথিবীতে নবী এসেছেন কটা? নবী এসেছেন পৃথিবীতে, সংবাদবাহক বলা হচ্ছে, নবী এসেছেন পৃথিবীতে 1,24,000, আর রাসূল পৃথিবীতে এসেছেন 313 জন। কেউ বলেছেন 313, কেউ বলেছেন 315। এই দুই সংখ্যার একটু ডিফারেন্স, তো ওটা মানিয়ে নেবেন, মানে ডিফারেন্সে যাবেন না, মানিয়ে নেবেন, জাস্ট শুধু মতভেদে না গিয়ে। 313 জন রাসূল এসেছেন, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন রাসূল। আচ্ছা, পৃথিবী যখন এটা এলো, আর একটু বলে দিই, পৃথিবীতে মোট কিতাব এসেছে কটা? 104টা। কত কত কত? 104টা সৃষ্টিকর্তা পুস্তক পাঠিয়েছেন। তার মধ্যে 100টা হলো ছোট 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 ছোট, যাকে বলে সহিফা, চিরকুট চিরকুট, আর 4টা হলো বড় বড়। 4টা বড় বড় কি কি? 4টা বড় বড় হচ্ছে তাওরাত, ওই আগেই বললাম, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টে বড় বড়। আর ছোট ছোট হলো 100টা। 100টা কাদের উপরে এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা কটা কটা? 10টা। শীষ নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, 60টা। তারপরে এসেছে ইয়াকুব নবী, ইউসুফ নবী আর অন্যান্য নবীদের উপরে এসেছে 40টা। এইভাবে তাহলে 100টা হয়ে গেল। এখন আদম নবীর উপরে যে 10টা এসেছিল, সেই 10টা যদি বলি সকলের জন্যই, একদম সকলের জন্যই সেই 10টা হারাম জিনিস। সে তো কোরআনেও আছে, অন্য ধর্মেও, মানে কি বলবো, অন্যান্য কিতাব ও ধর্মগ্রন্থেও আছে এই 10টা জিনিস। চলো, যে কথাটা বলছিলাম, কি কথা বলছিলাম এখানে? খুব গুরুত্বপূর্ণ, না একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে, খাওয়া খাওয়া হালাল হালাল, নবীদেরকে সৃষ্টিকর্তা বললেন হালাল খেতে। তখন উনি আমাকে বলছেন, প্রফেসর আমাকে বলছেন, স্যার কিছু মনে করবেন না, নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, তা এটা আবার বলার কি দরকার ছিল আল্লাহ? কিছু বুঝতে পারছেন কথাটা? নবী রাসূলুল্লাহ তো হালাল খাবেন, তো এটা আবার বলার দরকার কি ছিল আল্লাহ? আমি তখন বললাম, স্যার আপনি কি জানেন
কোরআনের অন্য একটা রেফারেন্স আপনাকে দিচ্ছি, শুনে নিন। 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এর বাংলা বাণীটা কি শুনবেন? প্রত্যেক নবী, সহজ করে বলছি, মানে মফহুমিয়া তরজমাটা করছি, প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করবেন, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? আপনাকে রসুল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন পৃথিবীতে? এবার আপনারা বলুন, নবী এবং রসুলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না সৃষ্টিকর্তা ভাবলেন কি করে? শুনে নিন, কোরআনে আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে বলে দিচ্ছেন কি, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেন এমনি এমনি তাকে ছেড়ে দেবো আমি? হঠাৎ করে জান্নাতে ঢুকে পড়বে, স্বর্গে চলে যাবে? হঠাৎ করে স্বর্গে চলে যাবেন আপনি? এত সহজ নয়। সৃষ্টিকর্তা বলছেন, ওকে কড়াই গন্ডায় হিসাব নেব, তারপরে হিসাব নিয়ে বিবেচনা করব ও স্বর্গে যাবার যোগ্য না অযোগ্য। আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি আমরা গাইড বুক আর গাইডার এই দুটোকে যদি ফলো করি, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক না বেঠিক? বাস আরেকটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য বাপেরা। কম্পিউটারের যুগ, আধুনিক বিজ্ঞান এখন কম্পিউটার নিয়ে পড়ে আছে, ঠিক না বেঠিক? তো কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। একটা হলো কি জানেন? কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস কি? একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল, তাই তো বাপ? থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হয়েছে নামাজ কায়েম করো, কিভাবে কায়েম করবেন, কিভাবে পড়বেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে নাপাক থেকে পাক হও, পবিত্র থেকে অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো আচরণ করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজকে যদি আমরা এই থিওরি আর প্র্যাকটিক্যাল এই দুটোকে নিয়ে যদি চলি, তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না, ঠিক না বেঠিক? চলো, তো আজকের আলোচনার শুরুতেই শ্রদ্ধেয় সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এবং দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালায় পর্দানসীনা মা ও বোনেরা, এবং তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এ কারণেই, যিনি আমাদেরকে বসিয়েছেন রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, রাতের অনেক কাজকে ফেলে রেখে আমরা এখানে বসেছি কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের ধর্মের কিছু কথা, যে কথাগুলো শুনলে আগামীতে কিভাবে চলবো এবং আমাদের জীবনের ভুলগুলো সংশোধন করতে পারবো, সেই শোনার বোঝার আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই সৃষ্টিকর্তার দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে একটু দয়া করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমার অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই সৃষ্টিকর্তা প্রত্যেকের অন্তরের খবর জানেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা করব? আজ আমি আপনাদের কাছে মাত্র 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কটি? 3টি বিষয়ের উপর আলোচনা করব। তবে আমি বাবা একটু স্পিডে কথা বলি, একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, এখন একটু ধীরে ধীরে বলছি, একটু স্পিডে কথা বলি, একটু মানিয়ে নেবেন। চলো, আজকে আমি আপনাদের কাছে 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কি কি একটু বলে দিই আগে। প্রথমে
যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথম আলোচনার টপিকস হবে সৃষ্টিকর্তার বায়োডাটা, সৃষ্টিকর্তার পরিচয়, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো, আল্লাহ নিজেই বলছেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কোরআনের মধ্যে আছে মাত্র চারটি। সৃষ্টিকর্তা হতে গেলে তার চারটে পরিচয়। এই চারটে জিনিস যার মধ্যে দেখবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা হতে গেলে তার চারটে শর্ত আছে। চারটে শর্ত আমি বলে দিচ্ছি, একটু পরেই দাঁড়ান। 2 নাম্বার হলো, সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন, অ্যাপোস্টল প্রফেট পাঠিয়েছেন। নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। এই নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা? 3টে। তাহলে সৃষ্টিকর্তার পরিচয় কটা? 4টে। নবীদের 3টে। এবার বাকি আছি আমরা। আমাদের পরিচয় হলো, টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কটা? ব্যাস। আজকে যদি সৃষ্টিকর্তার পরিচয়, আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো, এই 3টে বিষয়ে যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আপনাদের এখানে আসাটা সার্থক, আর জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না ঠিক? ব্যাস, চলো শুরু করছি। তার আগে আর একটা কথা বলে নিচ্ছি বাপ, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আমি আমার স্টুডেন্টদেরকে একদিন, MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে একদিন প্রশ্ন করছি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো, আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি বল। তখন স্টুডেন্টরা পুরো চুপ হয়ে আছে, মাস্টার ডিগ্রি স্টুডেন্ট তো পুরো চুপ হয়ে আছে। তো তখন বলছে, একজন বলছে, স্যার মানে বলতে পারছে না ভয়তে, কি বলবো, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? দয়া করে একটু শুনে যান, হিন্দু মুসলিম সকলকেই অনুরোধ করছি, চলো শুনে নিন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কিছু বললেন? নিজেকে নিয়ে সমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আত্মসমালোচনা করো। এই জন্য বিবেকানন্দ একটা কথা বলতেন, বিবেকানন্দ বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই হলো মূল ব্যাপার। আমরা আত্মসমালোচনা করি না। আসুন না একটু আত্মসমালোচনা করি নিজেকে নিয়ে। কি আপনি এখানে বসে দাঁড়িয়ে একটু চিন্তা করুন তো, আমি কি একজন মানুষ? একজন মানুষ হতে গেলে পৃথিবীতে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একজন মানুষ হতে গেলে তার কি কি দায়িত্ব পৃথিবীতে সৃষ্টিকর্তা দিয়েছে, সেগুলো কি আমার মধ্যে আছে? আসুন একটু আত্মসমালোচনা করি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর এটা করলে খুব নেকি হয়, নেকি হয়, নেকি হয়, পুণ্য হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। পর সমালোচনা করা, এটা করলে গুনাহ হয়, আর এটা খুব সহজ কাজ। ঠিক না বেটি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না, কিন্তু হিন্দু মুসলিম সকলকেই বলছি, কেউ রেগে যাবেন না, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আসলে কি জানেন, দুধওয়ালা, কি বললাম, বলুন বলুন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে রাজার হাটে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে রাজারহাট থানার মধ্যে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খাইনি। আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন? নিজের পাপের
বাটকারা দিয়ে, মানে নিজে পাপ করে 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 না একটা বড় বাটকারা করে ফেলেছি। বাটকারা, আপনারা বাটকারা বলেন তো নাকি? হ্যাঁ, নিজের পাপের বাটকারা দিয়ে নিজের পাপ কোনোদিন আমরা ওজন করিনি, মাপিনি, অন্যের পাপ ওজন করে। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো, আর মদে জল মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? চালনি, আপনারা কি বলেন? আটা চালে মা বোনেরা, হিন্দু মুসলিম কি বলেন? চালন, চালন, ওই হলো, নেন চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা বলুন না? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালন কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। এজন্যই বললাম বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। নেভার। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন রিটার্ন আসে না। এই জন্য মনে রাখবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, প্লিজ রেগে যাবেন না, আমাকে ভুল বুঝবেন না। প্রাইমারি স্কুলের একজন টিচার, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাস গেলে তার স্যালারি হয় 30 থেকে 40,000 টাকার মধ্যে। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনি MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। মাস গেলে তার মাইনে হয় 1,40,000 থেকে 50,000 টাকা। বিটুইন ফার ডিফারেন্স। একটু বাড়ি থেকে ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি, আসুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার একটু আমার সুযোগ দিন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, হিন্দু মুসলিম, জৈন ব্রাহ্মণ খ্রিস্টান, কুলি সাঁওতাল বাগদি দুলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমরা আলোচনা করি। দেখি না ধর্ম কাকে বলে, ধর্ম কি বলে একটু দেখি। চলুন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম, প্রত্যেকেরই একটাই নাম দিয়েছিল ডাক্তাররা। কটা নাম? একটা নাম দিয়েছিলেন। হিন্দু মুসলিম সকলের ডাক্তাররা একটাই নাম দিয়েছিলেন। কি বলতে পারেন? বেবি, বেবি, শিশু, শিশু। আর ব্র্যাকেটে লিখেছিল কি জানেন? M অথবা F, মেল বা ফিমেল, কোনো নাম ডাক্তাররা দেয় না। তো আমরা যখন মায়ের পেট থেকে এলাম হিন্দু মুসলিম, একটাই নাম দিয়েছিল ডাক্তার, বেবি, শিশু। আর যেদিন আমরা মারা যাব হিন্দু মুসলিম, একটাই নামে লোক ডাকবে, কি জানেন? লাশ। কি বললাম? কি বললাম? লাশ, লাশ, লাশ। বুঝতে পারছেন? মনে রাখবেন, আমাদের প্রত্যেকের, হিন্দু মুসলিম সবাই আসার রাস্তাটা ছিল একটা, যাওয়ার রাস্তা বিভিন্ন। আসার রাস্তা একটা, কি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীতে এলাম। যাওয়ার রাস্তা বিভিন্ন হয়ে গেছে। কিরকম? কেউ গিয়েছে শ্মশানে, কেউ গিয়েছে কবরে, কেউ গিয়েছে গর্তে, বিভিন্ন জায়গায়। আসার রাস্তাটা আমাদের এক, যাওয়ার রাস্তাটা কিন্তু আমাদের আলাদা। আসুন না, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান। ঠিক না বেটি? চলো একটা একটা করে আমি আপনাদেরকে তুলে ধরছি। সৃষ্টিকর্তার পরিচয় কটা বলেছিলাম বাবা? 4টে। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল
হে নবী আপনি বলুন, কুল, নবী বলুন, হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী। যিনি সৃষ্টিকর্তা হবেন তিনি কারোর মুখপেক্ষী হবেন না। সৃষ্টিকর্তা আমরা সবাই তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এই হলো সৃষ্টিকর্তার 4টে পরিচয়। এই 4টে পরিচয় যার মধ্যে পাবেন আপনি তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, সৃষ্টিকর্তা হতে গেলে তার শর্ত হলো 4টে শর্ত। 1 নাম্বার হলো কি? একক হতে হবে, একক। 2 নাম্বার, সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী হবে না, সারা পৃথিবী তার মুখপেক্ষী হতে হবে। এবার আপনি দেখুন 3 নাম্বার, সৃষ্টিকর্তা হতে গেলে তিনি কাউকে জন্ম দেবেন না, তাকে কেউ জন্ম দেবে না, তাকে যে জন্ম দেবে সেও তো সৃষ্টিকর্তা হয়ে গেল, ঠিক না বেঠিক? 4 নাম্বার, সৃষ্টিকর্তা তিনিই হবেন, তার সমকক্ষ কেউ হবে না। কিছু বুঝতে পারছেন? এই 4টে পরিচয় যার মধ্যে পাবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। চলো, এরপরে সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোদেরকে সৃষ্টি করেছি, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 4টে জিনিস সৃষ্টিকর্তা দিয়েছেন গুরুত্বপূর্ণ। কি কি? 4টে অর্গান। 1 নাম্বার, ব্রেন। সৃষ্টিকর্তা বলেন তোর ব্রেন দিয়েছি, ব্রেনটা নিয়ে ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না, ভালো চিন্তা করবি, ব্রেনকে নিয়ে গবেষণা কর, চিন্তা কর। 2 নাম্বার হচ্ছে হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, ঠিক না বেঠিক? এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? তাড়াতাড়ি। 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র কি কি? কি হিন্দু কি মুসলিম কোনো পার্থক্য নেই। 9টা ছিদ্র আমাদের দেহের মধ্যে আছে। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদেরকে ফেরেশতার দ্বারা আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় কত হিন্দু মুসলিম মারা গেছে? কি হিন্দু কি মুসলিম মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? বুঝে নেবেন আত্মাটা সৃষ্টিকর্তা ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে লোকটা। বুঝে নেবেন সৃষ্টিকর্তা ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করে নিচ্ছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, লোকটা মরে গেছে, কি হিন্দু কি মুসলিম চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, হাতটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ভালোভাবে মরতে চান দয়া করে কিছুক্ষণ আলোচনা শুনে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করে পৃথিবী ছেড়ে যান। চলুন, এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আছে আমাদের দেহের মধ্যে আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ। এজন্য আমি যেখানেই লেকচার দিতে যাই, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, যত জায়গায় আমি গিয়েছি লেকচার দিতে, ভারতের বিভিন্ন স্টেটে, বিভিন্ন রাজ্যে আমি গিয়েছি, তো যেখানেই যাই লেকচার দিতে আমি এই কথাই বলি, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার, হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করলেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে তুমি মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো?
চলুন তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা কোরআনে নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না রে। আমি কোথায় আছি জানিস? কোরআনই আছে, রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডের প্রথম 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে সূরার নাম সূরা কফের 16 নম্বর বাক্যতে বলা হয়েছে, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আছে বুঝি? হে মানব জাতি, হে মানব জাতি, তোদেরকে আমি সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। সৃষ্টিকর্তা বলছেন, শুনে রেখে দেন, আমি সৃষ্টিকর্তা কোথায় আছি জানিস? তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন, ডাকার মতো আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। সৃষ্টিকর্তা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে। আপনি তো ডেকেছেন অন্যভাবে। চলো একটা একটা করে বলে যাই। আসলে আমরা নিজেদের মধ্যে মারামারি করি কেন? সত্যিকারের এডুকেশনের অভাব, শিক্ষার অভাব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, করজোড়ে নিবেদন করছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনারা কি জানেন, এই যে আমার আগেই পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান যে আলোচনা করছিলেন, কোরআনের উপরে হাদিসের উপরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলেন, আপনাদের ধারণা কি, আপনাদের কি মনে হয় কোরআন কি শুধু মুসলমানদের জন্য এসেছে? না, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। কি নেবেন আপনি কোরআনে? আমাকে একজন প্রফেসর প্রশ্ন করেছেন, অমুসলিম প্রফেসর, সনাতন ধর্মের মানুষ, উনি হিন্দু মানুষ, হিস্ট্রি প্রফেসর। আমাকে বলছেন, মারুফ সাহেব, আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি এবং ভদ্রলোকের সঙ্গে কথা বলে যা বুঝলাম উনি কোরআন ভালো পড়তেও পারেন। আমাকে বলছেন, মদ খাওয়া কি? তা আমি বললাম, কোন ধর্মে? আচ্ছা বলুন, আপনাকে আমি যদি বলি মদ খাওয়া কি, আপনি কি বলবেন? হারাম বলবেন। আমি কিন্তু হারাম বলিনি ফট করে। কেন জানেন?